রাজস্থলীতে ভদন্ত ক্রানোত্তর মহাথেরোর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন। নানা আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের সপ্তম বৌদ্ধ সংঘরাজ ও রাজস্থলী উপজেলার লংগদু পুনর্বাসন পাড়া বৌদ্ধবিহারের বিহারাধ্যক্ষ সংঘনায়ক ভদন্ত ক্রানোত্তর মহাথেরোর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ও শনিবার 2 দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৃতদেহকে নিয়ে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সোয়িং নৃত্য, পূজা অর্চনা আর প্রার্থনার মধ্য দিয়ে এই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। শনিবার বিকেলে লংগদুপাড়ায় হাজারো মানুষের উপস্থিতিতে ঢংবাজির মধ্য দিয়ে বৌদ্ধ ভিক্ষুর মরদেহ পোড়ানো হয়। এদিকে অন্ত্যেষ্টিক্রিয়া ঘিরে আয়োজিত ধর্মসভায় শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন নাইক্ষংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত আসাবা মহাথের, রামগড় মহামুনি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত সুমনা মহাথের, পার্বত্য ভিক্ষু পরিষদের সাবেক সভাপতি ভদন্ত সমা মহাথের, ক্রানা মহাথের, উত্তিমা মহাথের, ইন্দ্রাচারিয়া মহাথের, ক্ষেমাছাড়া মহাথের সহ বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। এ সময় সদস্য প্রতুল দেওয়ান সহ রাজস্থলী উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন এলাকা হতে আগত দায়ক দায়িকা ও উপাসক উপাসিকা বৃন্দ উপস্থিত ছিলেন। শুক্রবার অন্ত্যেষ্টিক্রিয়ার প্রথম দিনের আয়োজনে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, রাজস্থলী উপজেলার 2 নং গাইন্দা ইউনিয়নের লংগদু পুনর্বাসন পাড়া বৌদ্ধবিহারের বিহারাধ্যক্ষ সংঘনায়ক ভদন্ত ক্রানোত্তর মহাথেরোর পরলোক গমনের 4 মাস পর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হলো। 2024 সালের ডিসেম্বরে 91 বছর বয়সে এই বৌদ্ধ ভিক্ষু পরলোক গমন করেন। ঐতিহ্যবাহী রীতিতে বিশেষ প্রক্রিয়ায় তার মরদেহ এতদিন কফিনে সংরক্ষণ করা হয়েছিল। ডেস্ক রিপোর্ট, CST TV।